নেতাজির সম্বন্ধে ভাগ্য ভালো কোনো মুসলিম কোনো কথা বলেন, না হলে আমরা মিডিয়ায় ঢুকতে পারতাম না। স্বাধীন ভারতের সব থেকে বড় দেশদ্রোহী হচ্ছে নিউজ চ্যানেল। আজকে যদি কোনো মুসলিম নেতাজিকে নিয়ে এমন কথা বলতো, ততক্ষণ আমরা নিউজ চ্যানেলে ঢুকতে পারতাম না, প্রবেশ করতে পারতাম না। নিউজ চ্যানেল 1 মাসের খোরাকি জোগাড় করে নিত। এবং কিছু বিপ্লবী পশ্চিমবাংলায় যারা জন্মেছে, তাদের পোস্টে সেকেন্ডে পোস্টে তাদের নোটিফিকেশন আসতে আসতে আমাদের ফোনের চার্জ শেষ হয়ে যেত। কিন্তু এখন কি হচ্ছে, একটা পোস্ট করতে হয় তাই করেছি, না হলে বিপ্লবী শব্দ কেটে শুধু লোভী শব্দটা থেকে যাবে। সেই জন্য একটা পোস্ট করতে হয় না, করেছি। বেশি করলে আবার কি হবে? বেশি করলে অসুবিধা আছে তো, বেশি করা যাবে না। বেশি করলে অসুবিধা আছে, ভিউজ কমে যাবে, অনেক ফলোয়ার কমে যাবে, সেই জন্য বেশি পোস্ট করা যাবে না। মানুষের মন শান্ত করার জন্য একটা করতে হয়, করেছি, যেন কেউ আমাদেরও বলতে না পারে দেশদ্রোহী, দালাল। কিন্তু মানুষ বোঝে, মানুষ তো অবুঝ নয়, মানুষ শিক্ষিত। এই হাজার হাজার লাখো লাখো মানুষ এই যে নেতাজি সমর্থনে পোস্ট করতো না। কোথাকার কয়েকটা ইংরেজের দালালের চামচা, গোটা 20-30টা, তারাই প্রতিনিয়ত নেতাজিকে অপমান করার চেষ্টা করছে এবং রাজবংশীর নাম ভাঙিয়ে। আর এই এদের জন্য সমগ্র রাজবংশীটার বদনাম হচ্ছে, এই কিছু দালালের জন্য। আর তার ভিতরে এত একটা কাকু বলতে মনে পড়লো, এক কাকু আছেন, তিনি রাজবংশীর বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, জানি না উনি কে। নেচে নেচে বলছেন, আমাদের রাজা মহারাজারা নেতাজিকে মেরেছিল, আয় কে কি করবে। কাকু একটু সাবধানে থাকে না, বলছি কারণ চারিদিকে যেভাবে বন্যা টন্যা হচ্ছে, আসাম টাসাম ওদিকে যেভাবে বন্যা টন্যা হচ্ছে, ধস নামছে, তো একটু সাবধান থাকবে। কারণ বাক্যবান শব্দবান সব থেকে বাজে। এই বাক্যবান শব্দবান বলার আগে 5বার ভেবে বলবে। জয় হিন্দ, জয় সুভাষ।